আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সেটা কি? আয়তঘন, বা এটাকে বলা হয় থাকে কিউবয়েড। তাহলে তোমরা তোমাদের খাতাপত্র পেন পেপার নিয়ে রেডি হয়ে যাও। তোমাদের বইয়ের 4 নম্বর চ্যাপ্টার, এটা 4 নম্বর চ্যাপ্টারে তোমাদের আয়তঘন রয়েছে। এর আগের সমস্ত চ্যাপ্টারগুলো আমাদের হয়ে গিয়েছে। তোমরা যদি এখনও না দেখে থাকো, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। সমস্ত ভিডিও তোমাদের পার্ট বাই পার্ট দিয়ে দেওয়া রয়েছে। এখানে আয়তঘনের শেখার আগে সর্বপ্রথম যেগুলো জানা দরকার তোমাদের, এখানে সূত্রগুলো জানা দরকার, কী কী বেসিক রয়েছে, এই সমস্ত কিছু জানা দরকার। এর সঙ্গে সঙ্গে আমরা এখানে কোশ্চেনগুলো করবো। তোমাদের আজকে যে প্রয়োগের যে সমস্ত কোশ্চেনগুলো আছে, সমস্ত কোশ্চেনগুলো প্রয়োগেরগুলো আমরা করে নেব। তো এখানে দেখে নাও আয়তঘন যেটা রয়েছে, আয়তঘন কেমন দেখতে হয়। আয়তঘন তোমাদের এরকম টাইপের দেখতে হয়, এরকম টাইপের তোমাদের আয়তঘন দেখতে হয়, এরকম টাইপের তোমাদের কিউবয়েডগুলো এখানে দেখতে হয়। এর সঙ্গে সঙ্গে এটা আয়তঘনের যখন সমস্ত বাহুগুলো সমান হয়, কোনো একটি আয়তঘনের সমস্ত বাহুগুলো যখন সমান হয়, তাকে আমরা কী বলে থাকি? তাকে আমরা ঘনক বলে থাকি। এই জিনিসটা মনে রাখবে। তাহলে কখনো কখনো যদি সমস্ত আয়তঘনের সমস্ত বাহুগুলো যখন সমান হবে, তখনই আমরা তাকে ঘনক বলে থাকি। এবার এখানে দেখে নেবো যে আয়তঘনের যেই সমস্ত সূত্রগুলো রয়েছে, সেই সমস্ত সূত্রগুলো কী কী রয়েছে এখানে দেখে নাও। সমগ্র তলের ক্ষেত্রফল, এগুলো 100% একদম খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে, যে এগুলো ঝরঝরে যেন মুখস্থ থাকে। আয়তঘনকে তোমাদের সমগ্র তলের যদি ক্ষেত্রফল জিজ্ঞেস করা হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়ে যাবে? 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা, প্লাস এখানে উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এগুলো কীভাবে কাজে লাগবে সেগুলো তুমি বুঝতে পারবে যখন আমরা অঙ্ক শিখবে, তখন সেখানে তোমরা বুঝতে পারবে যে এই সমস্ত সূত্রগুলো তোমাদের কীভাবে তোমাদের সেখানে কাজে লাগছে। এবারে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তল যেটা রয়েছে, সমগ্র আয়তঘনকে, আয়তঘনের যে চারদিকে যে সমস্ত তলগুলো রয়েছে, সব দিকের তলগুলোকে ক্ষেত্রফল হলো তোমাদের এখানে 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, প্লাস দিয়ে এখানে উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে এইভাবে মনে রাখবে, দৈর্ঘ্যর পর প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই যে দৈর্ঘ্য, এই যে প্রস্থ, এই উচ্চতা। তাহলে প্রথম দুটোর গুণফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তারপরে পরের দুটোর গুণফল প্রস্থ ইন্টু উচ্চতা, তারপর কি তোমাদের লাস্টের দুটো, লাস্টে এখানে কি উচ্চতা থাকলো, তার এদিকে কী হয়ে গেল? দৈর্ঘ্য। তাহলে এইভাবে গুণফল, আর সামনে একটা কি 2 হয়ে যাবে। এরপর এসে যাওয়া যাক এবার তোমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। এরপর যেটা পার্শ্বতলে তোমাদের এখানে ক্ষেত্রফল রয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফলটা এখানে হয়ে যাবে তোমাদের 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। কী হয়ে যাবে? তোমাদের পার্শ্বতলের যে ক্ষেত্রফলগুলো রয়েছে, পার্শ্বর তলে যে সমস্ত পার্শ্ব দিকে যে সমস্ত এগুলো থাকবে, প্রত্যেকটা পাশের, এই প্রত্যেকটা তুমি যদি তুমি যে এটাকে আয়তঘন ভাবো, তুমি যদি এটাকে আয়তঘন ভাবো, তাহলে এর প্রত্যেকটা পার্শ্বের তলের, এই একটা তল, এই একটা তল, এই একটা তল, ওইদিকে একটা তল রয়েছে, এইদিকে একটা তল রয়েছে। তাহলে এইদিকে কি? এই যে একটা দৈর্ঘ্য, এইদিকে একটা থাকবে প্রস্থ। তাহলে এই একটা দৈর্ঘ্য, এই একটা দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য, এই একটা দৈর্ঘ্য, এই একটা দৈর্ঘ্য, এই একটা প্রস্থ, এই একটা প্রস্থ, দুটো প্রস্থ, এবং একটা মাঝখান দিয়ে মিডিল দিয়ে একটা কী রয়েছে? তোমাদের এখানে উচ্চতা রয়েছে। সেই জন্য এখানে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ দিয়ে তোমাদের এখানে উচ্চতা। এরপরে যেটা তোমাদের জানা প্রয়োজন, এখানে আয়তঘনের ঘনফল, আয়তন, তোমাদের যে আয়তন রয়েছে, যে আয়তঘনের আয়তন কত, আয়তঘনের আয়তন কত, অথবা তোমরা বলতে পারো ঘনফল কত। তাহলে আয়তঘনের আয়তন কত? তোমাদের দৈর্ঘ্য গুণ দিয়ে প্রস্থ ইন্টু দিয়ে উচ্চতা। সবসময়ের জন্য মাথায় রাখবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা হলো গিয়ে আয়তঘনের কি? আয়তঘনের তোমাদের আয়তন, অথবা তোমরা বলতে পারে ঘনফল। এরপর কর্ণের দৈর্ঘ্য, খুবই ইম্পর্টেন্ট। কর্ণের দৈর্ঘ্যটা কি তোমাদের এখানে? কর্ণ, এই যে ধরে নাও একটা, আমি এই যে আয়তঘন আমি একটা আঁকলাম এখানে, এই একটা আমি আয়তঘন আঁকলাম এখানে। এবার দেখো এখান দিয়ে ভিতর দিয়ে দেখো এক ধরনের কর্ণ চলে যাবে ভিতর দিক দিয়ে। এই যে আমি যে এই ভিতর দিক থেকে ধরি, যদি এখান থেকে ধরি, তাহলে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত একেবারে এই পর্যন্ত একটা কী আছে? কর্ণ আছে। এই কর্ণগুলো যে রয়েছে, এই কর্ণগুলোর দৈর্ঘ্য কত? এই কর্ণের দৈর্ঘ্য এখানে কত হয়ে যাবে? এই কর্ণের দৈর্ঘ্য যেটা হয়ে যাবে তোমাদের রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার, রুটের মধ্যে তোমাদের দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তারপর তোমাদের প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। সব সময়ের জন্য একদম ঠোঁটস্থ থাকে সমস্ত এই জিনিসগুলো যেগুলো বলছি, সমস্তগুলো যেন একদম ঠোঁটের মধ্যে থাকে। যে যোগ সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য যোগ গুণন প্রস্থ, প্রস্থ গুণন উচ্চতা, উচ্চতা গুণন দৈর্ঘ্য। একদম সঙ্গে সঙ্গে পার্শ্বতলের ক্ষেত্রফল 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। আয়তঘনের আয়তঘনের তোমাদের আয়তন কত? আয়তঘনের আয়তন হলো তোমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এবার কর্ণের দৈর্ঘ্য জিজ্ঞেস করা হলো, রুটের মধ্যে কি? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। তাহলে সমস্তগুলো যেন সবসময়ের জন্য যেন মুখস্থ থাকে। এরপরে চলে আসে আমাদের ঘনকের কাছে। ঘনক, ঘনক মানে কি? কিউব। ঘনক, যেটাকে ঘনক কোনটাকে বললাম? ঘনক আমি সেটাকে বলবো যেটার এই আয়তঘনই, এক টাইপের আয়তঘনই, কিন্তু যার সমস্ত বাহুগুলো সবসময়ের জন্য কি সমান হবে। আয়তঘন আমরা যখন আঁকবো, যখন ঘনক আঁকবো, তখন আমাদের কি সমস্ত বাহুগুলো সমান হবে। এই ক্ষেত্রে জাস্ট এইটুকুই চেঞ্জ রয়েছে, আদার্স কোনো কিছু এখানে চেঞ্জ নেই।
শুধু এইটুকুই চেঞ্জ হয়েছে কি সমস্ত বাহুগুলি যেগুলো থাকবে তোমাদের এখানে তোমাদের কি থাকবে সব সময়ের জন্য সমান থাকবে। তাহলে এখানে যে ঘনক যেটা রয়েছে এখানে ঘনকের তাহলে ক্ষেত্রফলটা কী হবে সমগ্র তলের ক্ষেত্রফল। একটু আগে আমরা কি দেখলাম এখানে তোমাদের চৌপল বলতে পারো অথবা তোমরা বলতে পারো আয়তঘন। আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল কি দেখলাম 2 ইউনিট দৈর্ঘ্য গুণন প্রস্থ প্লাস উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা আমি দেখলাম। কিন্তু ঠিক একইভাবে এখানে তোমাদের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল যেটা হবে তোমাদের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল মনে রাখবে ঘনকের এবার বলছি, কিন্তু এই জিনিসগুলো ট্রামগুলো যেগুলো রয়েছে এই ট্রামগুলো মাথায় রাখাটা খুবই জরুরি। একবার আমি বলছি ঘনকের, একবার বলছি আমাদের কি আয়ত ঘনকের। আগে যেটা শিখলাম সেটাকে আমরা কি আয়ত ঘনকের শিখলাম। এবার এখানে কি এটা রয়েছে আমাদের ঘনকের। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহুর স্কোয়ার। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কী হয়ে যাবে 6 ইন্টু বাহু স্কোয়ার। এবার ঘনকের আয়তন, ঘনকের আয়তন কী হয়ে যাবে বাহুর কিউব। যেই বাহুগুলো থাকলে একটা সব, কারণ সমস্ত বাহুগুলো সমান যেহেতু সেহেতু এই জিনিসটা এখানে হয়ে আসছে, তাহলে বাহুর কিউব হবে। এরপরে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের যে দৈর্ঘ্য যেটা রয়েছে আমরা কি এর কর্ণের দৈর্ঘ্য কি দেখলাম রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস আমাদের কি ছিল আরেকটা কি ছিল আমাদের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু উচ্চতার স্কোয়ার। কিন্তু এখানে কি দৈর্ঘ্যও সেম উচ্চতাও সেম এবং তোমাদের কি এখানে প্রস্থও সেম। তাহলে কি প্রত্যেকটার জায়গায় তুমি এ বসিয়ে দাও, এ এ এ এ এ করে বসিয়ে দিলে কি হয়ে যাবে এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে 3a 3a চলে আসবে, 3a স্কোয়ার চলে আসবে। তাহলে কি এখানে তোমাদের √3a তোমাদের হয়ে যাবে। কিচ্ছু না, জাস্ট এই যে তোমাদের আগের যে ফর্মুলাটা যেটা শেখালাম আমি, এই যে এখানে যে আয়তঘনকের যেখানে ফর্মুলাগুলো শিখলাম এখানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ যেগুলো ছিল, তাহলে এখানে কি দৈর্ঘ্য ঠিক একই হয়ে যাবে, দৈর্ঘ্যটা সেম। এখানে দৈর্ঘ্যটা যেহেতু সেম তাহলে কি এখানে যদি এ হয় তাহলে এটাও এ ইন্টু এ স্কোয়ার। এখানে তোমাদের কি প্রস্থ এখানেও ঠিক একই সব কিছুই সেম, তাহলে এটা কি এ ইন্টু এ। এখানে জাস্ট তোমরা যদি চেঞ্জ করে দাও তাহলেই কিন্তু তোমরা যদি এই ফর্মুলাটা মনে থাকে তাহলে ওই ফর্মুলাটাও মনে থাকবে, কারণ এখানে তোমাদের কি দৈর্ঘ্য একটা আলাদা, দৈর্ঘ্যটা আলাদা, প্রস্থটা আলাদা, উচ্চতা আলাদা। কিন্তু যখন আমরা ঘনকের কথা বলছি, যখন ঘনকের কথা বলছি তখন কি সবগুলোর সমান হয়ে যাবে। তাহলে সেখানে কি করতে লাগবে এই ফর্মুলাটা যদি জানা থাকে তাহলে তোমাদের এই সমস্ত জায়গাগুলোতে কি সব সেম করে দিতে লাগবে। সেম করে দিলে তোমাদের এই একই ফর্মুলার সামনে তোমাদের বেরিয়ে চলে আসবে। আগে দেখে নেবো আগে যে সমস্ত এখানে রয়েছে। তারপর কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল, কর্ণের দৈর্ঘ্য তারপরে ঘনকের এখানে কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহু। এরপরে তোমাদের ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল খুবই গুরুত্বপূর্ণ, পার্শ্বতলের ক্ষেত্রফল 4a স্কোয়ার বা 4 ইন্টু বাহু স্কোয়ার, 4 ইন্টু বাহু স্কোয়ার। এটা তোমাদের ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। এবং ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত বললাম 6 ইন্টু বাহু স্কোয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার। এরপর তোমাদের ঘনকের আয়তন কি বলা হলো বাহুস কিউব, ঘনকের আয়তন বাহুর কিউব। ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি √3a, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি √3a। এই সমস্ত ফর্মুলাগুলো কিন্তু সব সময়ের জন্য যেন কিন্তু মাথার মধ্যে সব সময়ের জন্য একদম সেট হয়ে থাকে। এই সমস্ত ফর্মুলাগুলো যদি জানা থাকে তাহলেই তোমরা কিন্তু সমস্ত অঙ্কগুলোকে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু সহজ পদ্ধতিতে করে নিতে পারবে। সেই জন্য বারবার বলছি যে সূত্রগুলোকে খাতার মধ্যে নোট ডাউন করে নেবে, অথবা তোমাদের বইয়ের মধ্যে যেই সমস্ত জায়গাতে এই সূত্রগুলো রয়েছে বইয়ের মধ্যে আলাদা আলাদা এখানে একটা ওখানে একটা সেখানে একটা করে রয়েছে, তার থেকে তোমাদের আমি একসঙ্গে এখানে সমস্তগুলোকে লিখে রেখেছি। তোমরা এইভাবে কিন্তু খাতার মধ্যে লিখে নাও এবং তোমরা খাতা পেন পেপার নিয়ে কিন্তু সবসময়ের জন্য রেডি থাকবে। পেন পেপারে সমস্ত কিছু তোমরা নোট ডাউন করে নেবে। আমরা তোমাদের সব টেক্সট বই থেকে যতগুলো অঙ্ক আছে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সমস্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু আমরা করিয়ে দেবো। এবং তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তোমরা সাবস্ক্রাইব তো করবেই অবশ্যই। এর সঙ্গে সঙ্গে তোমাদের আশেপাশে যেই সমস্ত বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে সঙ্গে কিন্তু শেয়ার করবে, তাদেরকেও যে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা তাদের কাছেও কিন্তু পৌঁছে দেবে। আগে দেখে নেবো এবার আমরা কি কোশ্চেন কিছু সলিউশন করি। এখান থেকে এই বেসিক কিন্তু জানার পর এবার তোমাদের কোশ্চেন সলিউশন করবো। কোশ্চেন আমরা কী করবো তোমাদের প্রথমে এখন যে সমস্ত প্রয়োগের অঙ্কগুলো রয়েছে সেই সমস্ত প্রয়োগের অঙ্কগুলো আমরা এক এক করে করবো, তারপরে তোমাদের অনুশীলনীর অঙ্কগুলো করবো। প্রয়োগের ফার্স্ট অঙ্কটা এখানে কী বলা হয়েছে, প্রয়োগের 2 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে যে আয়তঘনকার বক্সের দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ 12 সেমি, উচ্চতা 20 সেমি, তার সমগ্র তলের ক্ষেত্রফল কত বের করতে লাগবে। একটু আগে আমি তোমাদের যে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বললাম, তোমাদের বলেছি না সমস্ত তোমাদের সূত্র জানা থাকলে তোমরা সমস্ত কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে দিতে পারো। এখানে বলা হয়েছে কি সমগ্র তলের ক্ষেত্রফল। একটু আগে আমি কী সূত্র বললাম সমগ্র তলের ক্ষেত্রফল বের করার, সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র হলো আমাদের কি 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই যে প্রস্থ যোগ আবার কি প্রস্থ গুণন কি উচ্চতা যোগ
তারপর কী রয়েছে উচ্চতা গুণন দৈর্ঘ্য। তাহলে এই একটু আগে আমি তোমাদেরকে বললাম, এই ফর্মুলাটাকে আমি তোমাদেরকে বললাম। তাহলে এখানে ঠিক ফর্মুলাটায় যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলার মধ্যে শুধু মানগুলোকে বসিয়ে দাও। 2 ইন্টু দৈর্ঘ্যর মান কত, এখানে দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, কোশ্চিনে দেওয়া হয়েছে 15 সেন্টিমিটার। প্রস্থ কত বলা হয়েছে, প্রস্থ এখানে 12 সেন্টিমিটার, প্লাস দিয়ে তারপর কী বলা হয়েছে তোমাদের এখানে, তারপর আবার কি প্রস্থ, প্রস্থকে নেব, প্রস্থ কত আমার 12 সেন্টিমিটার, গুণ দিয়ে আমাদের কি উচ্চতা, উচ্চতা কত 20 সেন্টিমিটার, প্লাস দিয়ে আবার কি উচ্চতা 20 সেন্টিমিটার, ইন্টু এখানে কি 20 সেন্টিমিটার ইন্টু আমাদের দৈর্ঘ্য কত 15 সেন্টিমিটার। এইবার তোমাদের এটাকে গুণ করতে হবে, গুণ করে তোমাদেরকে এটা সলিউশন করতে হবে। তাহলে এখানে তুমি যদি গুণ করো তাহলে 2 গুণন 180, 15 12 15 180 হয়ে যাবে আমাদের। তারপরে 12 কুড়ি হয়ে যাবে 12 দুগুণে 24, 240, 240। এরপরে যেটা রয়েছে তোমাদের 20 ইন্টু 15 হয়ে যাবে এটা 300। এই হয়ে গেল। এবার এটাকে তোমাদের এই ভিতরেরটাকে তোমরা যোগ করে দাও, যোগ করে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত চলে আসবে তোমাদের 1440 বর্গ সেমি। এই জিনিসটা মাথায় রাখবে, বর্গ সেমি হবে এটা, কিন্তু বর্গ সেমি হবে। কারণ বর্গ সেমি কেমন হবে, আমাদের যখনই কোনো কিছুর যখন আমরা ক্ষেত্রফল বের করি সেই ক্ষেত্রফলটা কিসে হয়, বর্গতে হয়। এবার বর্গ এখানে সেটা কি ক্ষেত্রফল বর্গ হবে। এবার বর্গর পরে এখানে কি এককটা দিয়েছে, এখানে এককটা দিয়েছে সেন্টিমিটার, তাহলে কি আমাদের কি সেটাও যে বর্গ সেমি হবে। যদি এখানে মিটার থাকতো তাহলে কি হতো, বর্গ মিটার হতো। এখানে যদি ডেসিমিটার থাকতো তাহলে বর্গ ডেসিমিটার হতো। তাহলে এখানে বর্গ সেমি যেহেতু রয়েছে তাহলে কি হয়ে যাবে বর্গ, এখানে যেহেতু সেমি রয়েছে তাই এটা কি হয়ে যাবে বর্গ সেমি হয়ে যাবে। তারপরে চলো আমরা নেক্সটে দেখে নেবো। তারপর তোমাদের প্রয়োগের 4 নম্বরটা যেটা রয়েছে, তোমাদের যে সমস্ত নিজে করা অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি করে দিচ্ছি, এবং বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই করে নেবে। কারণ এবং তারপরে যেগুলো যে কি জায়গাতে ডাউট আসছে বা যেই জায়গাটা তোমরা করতে পারছো না সেই কোশ্চেনটা কমেন্ট বক্সে করে জানাবে, এবং যেটা বুঝতে পারছো না সেটা নিয়ে আমি তোমাদেরকে পরে বুঝিয়ে দেবো। এবার 4 নম্বরটা এখানে কী বলা হয়েছে, যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, সেই ঘনকটি চারপাশ রং করে কাগজ দিয়ে মুড়তে কত বর্গ সেমি রঙিন কাগজ লাগবে তা হিসাব করি। তাহলে এবার কী বলা হয়েছে, একটি ঘনকের, এবার ঘনক কি বললাম আমি, ঘনক কোনটাকে বললাম, যেটা ঘনক কি এই যেটাতে যদি আমি আঁকি তাহলে কি ঘনকের সমস্ত বাহুগুলো কি বললাম আমি সমান। এটাকে বললাম তোমাদের ঘনকের সমস্ত বাহুগুলো কি বললাম আমি সমান হয়ে থাকে, ঘনকের সমস্ত বাহুগুলো সমান হয়ে থাকে। তাহলে এবার কি পুরোটাকে যদি আমি কাগজ দিয়ে মুড়ি, তাহলে পুরোটাকে কাগজ দিয়ে মোড়ার মানে কি আমার পুরোটার ক্ষেত্রফল আমার বের করা হচ্ছে, পুরোটার ক্ষেত্রফল আমাকে জানা দরকার। কারণ আমি পুরোটাকে কি বলা হয়েছে, এই যে ঘনকটা আমি আঁকলাম এখানে এর চারিদিকে আমাকে কি কাগজ দিয়ে, রঙিন কাগজ দিয়ে আমাকে কি মুড়ে রাখতে লাগবে, রঙিন কাগজ দিয়ে মুড়ে রাখতে লাগবে। তোমাদের দেখেছো যে রঙিন কাগজ দিয়ে মোড়ানো হয় গিফট 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 সমূহকে, তাহলে সেরকম এই পুরো ঘরটাকে আমাকে কি রঙিনটাকে আমাকে কি মুড়তে লাগবে। তাহলে সেটাই কি সেটা হয় ক্ষেত্রফল। কিন্তু যদি এবার ক্ষেত্রফল এবং যে জিনিসটা তোমাদের ক্ষেত্রফল এবং আয়তনের মধ্যে একটু অনেকেই গুলিয়ে যায়, ক্ষেত্রফল জিনিসটা কি, ক্ষেত্রফল জিনিসটা হলো কি ওর চারপাশ দিয়ে গোটা পুরোটাকে আমি যদি একদম বন্ধ করে দিই সেই জিনিসটা, সেটা হলো কি তোমাদের কি ক্ষেত্রফল। এবং আয়তনটা কি, আয়তনটা হলো কি ও ভিতরে কত বড় জায়গা নিয়ে ও রয়েছে, ভিতরে কত বড় জায়গা নিয়ে রয়েছে সেটা হয়ে থাকে ওর আয়তন। তাহলে এখানে কি বলা, কি বের করতে লাগবে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে লাগবে। জাস্ট কনসেপ্টগুলো মাথার মধ্যে বোঝাও যে এখানে কি আমাদের এখানে এই যে আয়তঘনটা দেওয়া হয়েছিল, আয়তঘনের বলা হয়েছে যে চারপাশে মানে চারিদিকে কাগজ দিয়ে মুড়ে দিতে লাগবে, চারদিকটাকে এর কাগজ দিয়ে মুড়ে দিতে লাগবে, মানে চারদিকে এর সব দিকে কাগজ মুড়তে লাগবে, মানে কি সমগ্র তলে, এর সমগ্র তলে তোমাদের এখানে কি কাগজ মুড়ে দিতে লাগবে। তাহলে কি সমগ্র তলের আমার কি বের করতে লাগবে, সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বের করতে লাগবে। সমগ্র তলের যদি আমি ক্ষেত্রফল বের করে নিতে পারি তাহলে যতখানি কাগজ লাগবে অতখানি তোমাদের এখানে কাগজ লাগবে এখানে। তাহলে এখানে কি সমগ্র তলের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলা হয়েছে। কোশ্চেন দেখে শুধু একটু বুঝতে লাগবে, তাহলেই তোমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু করে দিতে পারবে। তাহলে এখানে চলে নেবো, এখানে কি বলা হয়েছে, যে ঘনকটির বাহুর দৈর্ঘ্য এত, তাহলে এখানে কি আমরা কি বের করবো, সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। কাগজ দিয়ে মুড়তে লাগবে সেই জন্য সমগ্র তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল লিখে নেবে, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 6 ইন্টু সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র একটু আগে আমি কি জানালাম, সমগ্র তলের ক্ষেত্রফল একটু আগে জানালাম তোমাদের 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এই যে বাহুর স্কোয়ার, বাহুগুলো সমস্ত বাহুগুলো সমান, তাহলে এখানে বাহু কত দিয়েছে 12 সেন্টিমিটার বাহু দিয়েছে, তাহলে কি হয়ে যাবে 6 ইন্টু আমাদের কি হয়ে যাবে 12 স্কোয়ার। তাহলে 6 ইন্টু 12 স্কোয়ার কত হয়ে থাকে, 6 ইন্টু 12 স্কোয়ার মানে আমাদের 144, 6এর সঙ্গে 144কে আমরা গুণ করব, তাহলে কি হয়ে যাবে এখানে 8 6 4 বর্গ সেমি, কী হয়ে যাবে বর্গ সেমি।
তাহলে এত তোমাদের 864 বর্গ সেমি তোমাদের এখান থেকে বেরিয়ে চলে আসবে। আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেনটা দেখে নেবো বন্ধুরা। নেক্সট কোশ্চেনটা জানার আগে তোমরা যারা আমাদের চ্যানেল WPSC এক্সামে প্রথমবার ভিজিট করছো তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওকে ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবে, ভিডিওকে ভালো না লাগলে ডিসলাইক অবশ্যই করবে, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে, কারণ তোমাদের নেক্সট ভিডিওটা যেটা আসবে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আগে কি বলা হয়েছে 7 নম্বর কোশ্চেনটা? 7 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে যদি একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি এত হয়, বলে দেওয়া হয়েছে যে সমগ্র তলের ক্ষেত্রফল এত 486, তবে ওই ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত বের করি। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে তা আমাদেরকে বের করতে লাগবে। তাহলে আমরা কি করব, ধরি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম কত, এ। বাহুর দৈর্ঘ্য আমি কি ধরে নিলাম, এ। এবার একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমি তোমাদেরকে একটু আগে কি শেখালাম, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি বললাম আমি, সি 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে 6 ইন্টু বাহু কত, বাহু আমাদের কি, এখানে তোমরা এবার লিখো প্রশ্নানুসারে 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য কত, এ স্কোয়ার। এটা আবার সমান সমান কত বলা যায়, এটা কি সমগ্র তলের ক্ষেত্রফল, এবং এই সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের কোশ্চিনে দিয়ে দেওয়া হয়েছে, কত দেওয়া হয়েছে, 486। তাহলে এই যে তোমাদের প্রশ্ন অনুসারে বেরিয়ে এলো। এবার এখান থেকে তোমরা কি এর মানটা বের করে নাও। প্রথমে কি 6 দিয়ে এটা কাটাকাটি করে দাও, 6 দিয়ে যদি কাটাকাটি যায় তাহলে 6 6 আসতে 48, 6 তাহলে এ স্কোয়ার সমান সমান কত বেরিয়ে এলো তোমাদের 81। এখান থেকে তোমাদের এ সমান সমান কত বেরিয়ে চলে আসবে, এ সমান সমান তোমাদের এখান থেকে আন্ডার রুট হয়ে যাবে, রুট আন্ডার হয়ে যাবে, 81 রুট করে দেবে, 81 রুট সমান সমান কত হয়ে যাবে তোমাদের 9। তাহলে এখানে বাহুর দূর কত বেরিয়ে চলে এলো, এ সমান সমান 9 এখান থেকে বেরিয়ে চলে এলো। বন্ধুরা এরপরে তোমাদের যে সমস্ত অঙ্কগুলো আছে সমস্ত অঙ্কগুলোকে তোমরা নিজেরাই চেষ্টা করবে সমাধান করা, এবং বিশেষ করে 10 নম্বর অঙ্কটা এবং তোমাদের 18 নম্বর অঙ্কটা যেটা রয়েছে প্রয়োগের, এই দুটোকে কিন্তু অবশ্যই করবে। এই দুটো যদি তোমরা পেরে যাও, আশা করছি তোমরা এই দুটো কোশ্চেনকে যদি তোমরা করে নিতে পারো, তাহলে আশা করছি তোমাদের যেই সমস্ত লেসনের যেই সমস্ত অঙ্কগুলো রয়েছে তোমরা তার 50 থেকে 80% অঙ্ককে তোমরা নিজেরাই সলভ করতে পারবে। তোমরা কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট বক্সে করে কমেন্ট করে অবশ্যই জানাবে।